আর কত খেলা খেলবেন প্রবাসীদেরকে নিয়ে? এখনো আপনাদের খেলা শেষ হয় নাই। ইন্টারনেট সার্ভার বন্ধ আপনারা করেন নাই। প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাইতেছে, সময় মতো তাদের পরিবার টাকা পাইতেছে না। অবৈধ প্রবাসী কিভাবে বৈধ হবে এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন নেই। আপনাদের টেনশন আছে প্রতিদিন বাংলাদেশ থেকে 2000 মানুষ বিদেশে যাচ্ছে, 3000 মানুষ নতুন করে বিদেশে যাচ্ছে, রেমিটেন্স এত কম আসতেছে কেন? এটা হচ্ছে আপনাদের চিন্তা। কিন্তু আপনারা কি এই খবরটা কখনো রাখছেন? যে মানুষটা বিদেশে যাচ্ছে তিনি কোম্পানির নামে ফ্রি ভিসায় যাচ্ছে, তাকে 1200 টাকা বেতন বলে পাঠানো হচ্ছে, তিনি 600 টাকা বেতন পাইতেছে। তাকে 8 ঘন্টা কাজের কথা বলে পাঠানো হচ্ছে, তিনি 12 ঘন্টা কাজ করতেছে। যেই পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসার কথা সেই পরিমাণ আসতেছে না কেন? এই তদন্ত করার দায়িত্বটা কার? এই তদন্তটা কারা করবে? আমি সাধারণ একজন মানুষ, ইউটিউবার, ফেসবুক, নাকি আপনাদের? এটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। কিন্তু আপনারা দায়িত্ব থেকে তো আপনারা দায়িত্ব করেন না। আপনারা শুধু যখন দেশের দুর্যোগ, যখন দেশের রেমিটেন্স দরকার, যখন দেশের কোনো কিছু হবে, আপনারা তখন ভিক্ষুকের মতো প্রবাসীদের কাছে ভাই রেমিটেন্স ব্যাংকে পাঠান, রেমিটেন্স ব্যাংকে পাঠান। এখন ব্যাংকও তো মানুষ পাঠায়। পাঠানোর পরে আজকে একটা মায়ের অপারেশন, আজকে একটা বউয়ের অপারেশন, আজকে একটা সন্তানের অপারেশন, ব্যাংকে টাকা পাঠাইতে বলতেছেন, কিন্তু আমার টাকাটা ইমিডিয়েটলি দরকার, বা আমার টাকাটা ইমার্জেন্সি দরকার, আমার টাকাটা এখন এই মুহূর্তে দরকার। আপনার ব্যাংক মাসের মধ্যে 40 দিন বন্ধ থাকে, মাস হয়েছে 30 দিন, ব্যাংক বন্ধ থাকে 40 দিন। কেন বন্ধ থাকে? যেই দেশ চলে প্রবাসীদের উপর, যেই দেশের রেমিটেন্সের প্রয়োজন, সেই দেশে এমন সার্ভিস থাকা উচিত প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশে আসা মাত্রই উঠাইতে পারবে। ব্যাংক কোনো বন্ধ হবে না, ব্যাংকের অনলাইন সবসময় খোলা থাকবে, ব্যাংকে টাকা রাত দিন 24 ঘন্টা জমা হবে। কোনো অফিস টাইম নেই, কোনো অফিসের নির্ধারিত কোনো টাইম নেই। যারা প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে 24 ঘন্টা উত্তোলন করতে পারবে, এইরকম চিন্তা ভাবনা কিন্তু আপনাদের নাই। আপনাদের সিস্টেম আছে সপ্তাহ কয়দিন বন্ধ রাখা যায়, আপনাদের সিস্টেম আছে 2 ঘন্টা করে ব্যাংক খোলা রাখবো, প্রবাসীরা টাকা দিবে, আমরা তাদের টাকা দেব না, আমরা সেই টাকা দিয়ে বাইরের রাষ্ট্রে বিল্ডিং করব, গাড়ি কিনবো, বাইরের রাষ্ট্রে আমাদের অর্থ সম্পদ জমা করব। তো অবৈধ প্রবাসীদের কথাও ভাববেন না, রেমিটেন্সের কথা ভাববেন। A to Z আপনারা আপনাদের চিন্তাটাই করলেন। অশিক্ষিত মূর্খ গণ্ড মানুষটা যে মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে যায় টাকা বাংলাদেশে পাঠাইতেছে, তার কথা আপনাদের ভাবার কোনো দরকার নাই। আপনারা মুক্তিযোদ্ধা নিয়ে আসেন, আপনারা সরকারি চাকরিজীবী, যারা এই যে স্কুলের কথাই বলেন, আমি সর্বপ্রথম স্কুলের কথাই বলি। 1 বছর না 2 বছর বসা বসা প্রাইমারি স্কুলের বেতন নিছে, প্রাইমারি স্কুলের শিক্ষকেরা 2 বছর বসে বসে বেতন নিছে। যদি প্রবাসীরা রেমিটেন্স না দিত করোনা ভাইরাসের সময়, আপনাদের কি অবস্থা হইতো? কিন্তু সেই কথা কেউ ভাবে না, ভুলে গেছে। প্রতি মাসে স্কুল 2 দিন বন্ধ থাকে, অথচ একজন সরকারি চাকরিজীবী 2 দিন ছুটি কাটা, একজন প্রবাসী 1 দিনও ছুটি কাটাইতে পারে না। এমনও প্রবাসী আছে রাইতে দিনে 18 ঘন্টা কাজ করে, তার খবর কে নেয়? কিন্তু তার টাকা দিয়ে ওই প্রাইমারি স্কুল চলে, ওই সরকার চলে, ওই সরকারের কর্মচারীরা চলে। আমরা সত্য কথা বললে আমরা দেশের বিপক্ষে কথা বলি, আমরা সত্য কথা বললে আমরা প্রবাসী না, আমরা সত্য কথা বললে আমরা পাকিস্তানে জন্ম, আমরা সত্যি কথা বললেই আমাদেরকে ধরে নিয়ে যাবে, জেল খাটাবে, ফাঁসি দিবে, ক্রস ফায়ারে মারি দিবে, কোনো অসুবিধা নাই। যা ইচ্ছে আপনারা তাই করেন। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কামলা, আমরা বিদেশে আসছি, আপনাদেরকে কামাই করে দেব, আপনারা যা ইচ্ছা তাই করেন। প্রবাসীদের পরিবারের প্রতিও আপনাদের কোনো লক্ষ্য নাই। রেমিটেন্স খালি নিবেন আপনারা, দেওয়ার বেলা আপনাদের কোনো দরকার নেই। একটা মানুষ বিদেশে আসার জন্য 1 লক্ষ টাকা ঋণের জন্য গেল, আপনাদেরকে দলিল হইতে A to Z বাড়িটা পর্যন্ত আপনাদেরকে লিখে দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের দেশের নাটক। সবাই ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার যারা ফেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেজটা ফলো দিয়ে যুক্ত থাকবেন।